আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিজিক্স মেন্টরস পদার্থের ধর্মতরঙ্গ স্পন্দনে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের তৃতীয় নমুনাতেই দেখাবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এখানে একটা টপিক দেওয়া আছে, পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব ব্যাখ্যা করো। মনে করো এখানে একটা পাত্র নিয়েছো, এই পাত্রে কি আছে বলো তো? তরল পদার্থে বিদ্যমান। এখানে এ বি সি ডি চারটি অণু রয়েছে, এ বি সি ডি চারটি অণু রয়েছে। আর প্রতিটি অণুর কি রয়েছে বলতো? একটা প্রভাবক গোলক রয়েছে। প্রতিটি অণুর একটা করে কি রয়েছে বলতো? প্রভাবক গোলক রয়েছে। দেখো এখানে এ হলো কি সর্ব নিচে অবস্থিত, বি তার চেয়ে একটু উপরে অবস্থিত, আর সি তার চেয়ে আর একটু উপরে অবস্থিত, আর ডি বাইরের দিকে অবস্থিত। দেখো এখানে এ নামক যে একটা গোলক রয়েছে, এ এ সর্ব নিচে রয়েছে। দেখো এ যেখানে রয়েছে সেখানে এখান থেকে চাপ দিচ্ছে, এখান থেকে দিচ্ছে, এখান থেকে দিচ্ছে, এখান থেকে উপর থেকে দিচ্ছে। দেখো এ যেখানে রয়েছে তাকে কি উভয় দিক থেকে চাপ দিচ্ছে। মনে করো এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, সামনে থেকে চাপ দিচ্ছে, পিছন থেকে চাপ দিচ্ছে, এদিক থেকে চাপ দিচ্ছে, আর এদিক থেকে চাপ দিচ্ছে। তাহলে আমার বল কত হবে বলো তো? সবাই যদি আমাকে চাপ দেয়, আমি কি নড়তে পারবো? অবশ্যই নড়তে পারবো না। তাহলে আমার লব্ধি কত হবে? শূন্য হবে। তেমনি ভাবে এই এ নামক যে গোলক রয়েছে তার লব্ধি কত? শূন্য। এ অণুটির প্রভাবক গোলক তরলের অভ্যন্তরে সম্পূর্ণভাবে নিমজ্জিত থাকে বলে তা অন্যান্য অণু দ্বারা চারদিকে সমানভাবে কি হচ্ছে? আকৃষ্ট হয়, এবং এটির উপর লব্ধির সংশক্তি বলের মান শূন্য। সংশক্তি বল তাহলে কি? একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে যে আকর্ষণ বল, তা হলো সংশক্তি বল। এখানে দেখো বি বি অণুর প্রভাবক গোলকের অর্ধেক তরল পদার্থের বাইরে, এবং ওই গোলকের নিচের অংশের অণুর সংখ্যা উপরের অংশের অণুর সংখ্যা অপেক্ষা বেশি। নিচের দিকে কি বলতো? অণুর সংখ্যা বেশি। বি অণুর উপর একটি নিমজ্জিত বা কি নিম্নমুখী লব্ধি সংশক্তি বল ক্রিয়া করে। বি রয়েছে না, এই বিতে কি বলতো? একটি নিম্নমুখী সংশক্তি বল ক্রিয়া করে। আর সংশক্তি বল কি? একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে যে আকর্ষণ বল, তা হলো সংশক্তি বল। এখন দেখো সি সি অণুর প্রভাবক গোলকের অর্ধেক তরলের ভিতরে এবং অর্ধেক তরল পদার্থে কি বাইরে রয়েছে। দেখো অর্ধেক বাইরে, অর্ধেক কি ভিতরে। ফলে এটি শুধু নেগেটিভ নিচের অংশ অণু দ্বারা আকৃষ্ট হয়। এটা কি শুধু নেগেটিভ নিচের অংশে অণু দ্বারা আকৃষ্ট হয়েছে। ফলে এটি সম্পূর্ণভাবে একটি নিম্নমুখী সর্বাধিক লব্ধির সংশক্তি বল অনুভব করে। সুতরাং দেখা যায় এম এন তরল পৃষ্ঠে একটি নিম্নমুখী বল বা টান অনুভব করে। দেখো তাহলে এই যে এম এন নিম্নমুখী একটা কি করতেছে বলতো? একটা টান বল অনুভব করতেছে। আর এইটাই ছিল পৃষ্ঠ টানের আণবিক তত্ত্ব। খুবই ইজি, তুমি যদি একটি প্র্যাকটিস করো। দেখো একটা যদি আমি সামারি করি তাহলে কি দাঁড়ায়? দেখো এ কি সর্বনিচে রয়েছে, আর নিচে কি আছে? নিচে উভয় দিক থেকে তাকে বল দিচ্ছে, এদিক থেকে দিচ্ছে, এদিক থেকে, এদিক থেকে, পিছন থেকে। তাহলে তার লব্ধি বল কত হবে? শূন্য। আর বি কি অর্ধেক, অর্ধেক নিমজ্জিত আছে, তাহলে কি নিচের দিকে টানতেছে। আর কি সি, দেখো তাহলে সি সি এর অবস্থা কি বলতো? সি অণুর প্রভাবক গোলক অর্ধেক তরল পদার্থের বাইরে আর অর্ধেক কি ভিতরে। ফলে এটি শুধু নেগেটিভ নিচের অংশে দ্বারা আকৃষ্ট হচ্ছে, শুধু নেগেটিভ নিচের অংশের দ্বারা আকৃষ্ট হচ্ছে। আর সুতরাং দেখা যায় এম এন তরল পদার্থের একটা কি নিম্নমুখী বা টান বল অনুভব করতেছে। এম এন টান বল অনুভব করতেছে। এটা আমি তোমাকে যেভাবে বোঝাইলাম তুমি সেভাবে প্র্যাকটিস করলে পাবে ইনশাল্লাহ।